নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর দুর্নীতির কাণ্ডে ইডির হানা। চন্দন লৌহ নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা। চন্দন লৌহ টালার ফ্ল্যাটে ইডির তল্লাশি। অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে যেমন তল্লাশি চলছে, অন্যদিকে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতেও তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি চিনার পার্কে রয়েছে। সেই চিনার পার্কের বাড়িতে মূলত তার বাবা এবং মা থাকতেন। তিনতলা বাড়ির একেবারে নিচের তলাতে এই তল্লাশি চালানো হচ্ছে। ইডির পক্ষ থেকে নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে তল্লাশি চলছে। প্রথমে তার বেলেঘাটার বাড়িতে তল্লাশি চলে কিছুদিন আগেই, এবং সম্প্রতি এই বেলেঘাটার বাড়িতে তল্লাশির পর আজ যে খবর উঠে আসছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি টিম পৌঁছে যায় সাত সকালে এবং সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে, চিনার পার্কের সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। আপনাদের জানিয়ে রাখি, চিনার পার্কের সন্দীপ ঘোষের অর্থাৎ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষের এবার পৈতৃক বাড়ি চিনার পার্কের পৈতৃক বাড়িতে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকেরা। আজ সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি টিম পৌঁছে যায় এবং সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডির হানা চলছে। তিনতলা বাড়ির নিচের তলায় তল্লাশি ইডির, এবং এই বাড়িতেই মূলত সন্দীপ ঘোষের বাবা এবং মা থাকতেন বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন চিনার পার্ক থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, এই মুহূর্তে যে খবর উঠে আসছে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে ইডির হানা চলছে, ঠিক কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? একেবারে বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের নোয়াপাড়াতে এই ভিলা ঘোষ ভিলা নামে পরিচিত এই ভিলাটা সকাল থেকে এই সকাল 6টা নাগাদ ইডি আধিকারিকরা তারা কিন্তু এই বাড়ির সামনে আসে। তবে বাইরে থেকে ভেতর থেকে গেট তালা মারা থাকার জন্য তারা কিন্তু বাইরে অপেক্ষা করতে হয়। তারপর এই যে বাড়ির কেয়ারটেকার ছিল তাকে ডাকা হয়, ডাকার পরেই কিন্তু সে চাবি দিলে তারপর খোলা হয়। ভেতরে খোলার পরে ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু নিচের তলা যে আছে সেটাতে কিন্তু প্রবেশ করলে উপরে যে দুটি তলা আছে সেই দুটি তলাতে কিন্তু তালা মারা ছিল। তো বাইরে থেকে একটি তালা ভাঙা যে কারিগর যিনি আছে এক্সপার্ট, তাকে আনা হয়েছে। তিনি এসে কিন্তু ভেতরের উপরে যে দুটি তালা আছে সেই দুটি তালাও খুলবেন, খোলার পরে উপরে কী আছে সেটা কিন্তু জানা যাবে। তবে কেন্দ্রীয় ইডি আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু আছেন। তবে স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছে যে এখানে সন্দীপ ঘোষকে দেখা না গেলেও সন্দীপ ঘোষের বাবা মা প্রতিনিয়ত এখানে আসতেন এবং মাঝে মধ্যে এলাকার মানুষের সাথে অশান্তি বাঁধত, কারণ এলাকার মানুষের সাথে খুব ভালো সম্পর্কও ছিলেন না। তবে ইতিমধ্যে যে চাবি তালাটা ভাঙার জন্য একজন কারিগরকে আনা আছে, তিনি যে তালাটা ভাঙার পরে উপরে উঠবেন আইডি আধিকারিক, তারপরে কিন্তু কী তথ্য বার হয় সেটাই কিন্তু দেখার। এবং আশেপাশের মানুষজন তারা যখন বলেছেন যে তাদের সাথে সম্পর্ক একেবারেই ভালো ছিল না সন্দীপ ঘোষের বাবা মার, এবং তারা প্রতিবেশীদের পক্ষ থেকে কিছু কি বলা হয়েছে? একবার প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে এখানে একটি লিফট করা নিয়ে সমস্যা বাদে এই সন্দীপ ঘোষের বাবা মা, এবং সন্দীপ বাবা মাও কিন্তু সরাসরি তেমন কিছু না বললে সন্দীপ ঘোষের যে দেহরক্ষী ছিল এরকম টাইপের কেউ একজন, তারা কিন্তু প্রভাব খাটাতেন বলে অভিযোগ করছে এবং বারবার এলাকার মানুষের সাথে অশান্তি বাঁধছে। তবে সন্দীপ ঘোষে দেখা না গেল তার বাবা মা কিন্তু প্রতিনিয়ত এই বাড়িতে থাকতেন। তবে এই বাড়ির সামনে কিন্তু জল জমা থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলছেন স্থানীয় মানুষজন। এখনো পর্যন্ত প্রচুর স্থানীয় মানুষ তারা কিন্তু এই সন্দীপ ঘোষের বাড়ির সামনে কিন্তু অপেক্ষা করছেন, দাঁড়িয়ে আছেন। তারাও কিন্তু কৌতূহল বসে জানার অপেক্ষায় রয়েছে তারা কি জানতে পারে, কারণ সকাল থেকে ইডি আধিকারিক তারা কিন্তু আসে এবং তারাও কিন্তু একদিকে অভিযোগও তুলছেন সন্দীপ ঘোষের এই ফ্যামিলির বিরুদ্ধে, কারণ এই যে রাস্তায় জল জমা এবং অন্যান্য বিষয় নিয়েও কিন্তু মাঝে মধ্যেই ঝামেলা অশান্তি লেগেই থাকতো সন্দীপ ঘোষের পরিবারের সাথে সাধারণ স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর, আরও একটা বিষয় জানার চেষ্টা করব, এই মুহূর্তে ওই বাড়িতে কি কেউ রয়েছে? যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছবিতে বিভিন্ন অর্থাৎ যারা প্রতিবেশীরা রয়েছেন তারা এখানে ভিড় করেছেন, তাদের সঙ্গে কথা বলে যদি একটু জানা যায় যে সন্দীপ ঘোষের বাবা মা তারা কি এই বাড়িতে এখনো পর্যন্ত থাকতেন, যদি থাকতেন আজ তারা কোথায় গেলেন, কি বলছেন তারা? একেবারে এই নিয়ে আমরা দেখার চেষ্টা করবো, একটু সাধারণ মানুষের সাথে কথা বলে তারা কি বলে এই নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, সন্দীপ ঘোষের কারা থাকতেন এই বাড়িতে? এখানে ওনার মা বাবাই থাকতেন, আর উনি মাঝে মাঝে উনি আসতেন এখানে। হ্যাঁ, আর মানে এসে মা বাবাকে দেখে চলে যেতেন। আর পুজো ওনার বাড়িতে দুর্গাপূজা, বড় দুর্গাপুজো হয়, উনি তখন ওই 4 দিনই উনি এখানে থাকেন। ঠিক আছে, হ্যাঁ। আর উনি খুবই খারাপ মানুষ উনি। আর এখানে লোকদের কাউকে ভালো চোখে দেখেন না, পুজো হলে কাউকে কোনো কিছু ডাকেন না, উনি একাই করেন পুজোটা। ঠিক আছে, আর এখানে যারা পাশাপাশি লোক থাকে যারা তাদেরকে বলে বাজে লোক, তারা বলে বস্তির লোক, এত বাজে ঘৃণা চোখে দেখে তাদেরকে।
উনি নিজে নিজেকে মনে করেন। কোন গাড়িতে করে আসতেন নাকি? একটা কালো গাড়ি দেখতাম ওনাকে, আর গাড়িতে দেখেছি মানে যেত দেখেছি ওনাকে। বাবা মায়েদের নিয়ে কি বলতে চাইছেন প্রতিবেশীরা জাহাঙ্গীর? অবশ্যই অবশ্যই খারাপ দেন। আরো একটা প্রশ্ন তোমার মাধ্যমে জানার চেষ্টা করব। থাকতেন মাঝে মাঝে আসতেন, কিন্তু ওর বাবা মা কি দেখতে? বাবা মা খুব একটা বাড়ি থেকে বেরোবে। হ্যাঁ বলো প্রশ্নটা। আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যে বাবা মাকে নিয়ে কি বলতে চাইছেন প্রতিবেশীরা, যদি একটু উত্তরটা নেওয়া যায়। সন্দীপ ঘোষের বাবা মা প্রসঙ্গে আপনার কতটা ধারণা আছে? আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ছিলেন আমাদের সঙ্গে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। এবং আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে সন্দীপ ঘোষের যে পৈতৃক বাড়ি অর্থাৎ চিনার পার্কের যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। সবুজ সাদা রঙের সেই পৈতৃক বাড়ি, এবং এই বাড়িতে দুর্গাপুজো হতো বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা বলছেন যে সন্দীপ ঘোষ অত্যন্ত খারাপ লোক ছিলেন, তাদেরকে ভালো চোখে দেখতেন না, অর্থাৎ প্রতিবেশীদের ভালো চোখে দেখতেন না। আবারও আমরা যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, যেমনটা বলছিল প্রতিবেশীরা, বাবা মা তো 12 জন না বলছেন, তবে সন্দীপ ঘোষ মাঝে মধ্যে আসতেন। মাঝে মধ্যে কি আমরা লাস্ট এই ঘটনার প্রায় 1-1.5 মাস ধরে কন্টিনিউ এখানেই থাকতেন, এবং ইভেন আমার সঙ্গেও 2-1 বার, সামনে আমার কাজ চলছে বালি পাথর ফেলার নিয়ে, এই নিয়ে আমার সঙ্গেও 2-1 বার একটু বাকবিতণ্ডা হয়েছিল হালকা করে। কিন্তু ইভেন উনি যখন লিফট বসাচ্ছেন, আমি রাস্তাটা পুরো গার্ড করে উনি লিফটটা বসাচ্ছিলেন। তো সেই প্রসঙ্গে যখন কিছু বললে তখন উনি মানে রব তো বরাবরই খারাপ। ইভেন 7-8 বছর আগে একবার প্রচুর ওনার সঙ্গে ঝামেলা হয়েছিল, তখন উনি বাইরের থেকে সব লোকজন ডেকে নিয়ে এসে অনেক ঝামেলা ঝঞ্ঝাট অনেক কিছু হয়েছিল, তারপর থেকে আমরা ওর থেকে একটু ডিস্টেন্স তৈরি করেছিলাম। এবং তারপরেও ওনারাও কারোর সঙ্গে আমাদের সঙ্গে কোনো রকম রাখতো না, যোগাযোগ বা কোনো কিছু করতো না। পুলিশ কি আসতেন ওনার কথাতে? পুলিশ সেরকমভাবে দেখিনি, তবে হ্যাঁ, তবে উনি যে গাড়িতে যাওয়া আসা করতো সেটা স্টেট গভর্নমেন্টেরই গাড়ি ছিল, হেলথ ডিপার্টমেন্টের, সেই গাড়ি করেই যাওয়া আসা করতো উনি। ওনার কথাতে বাইরে থেকে প্রচুর লোক আসতো এবং এলাকার মানুষের সাথে তারা কিন্তু অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তো, এবং স্টেট গভর্নমেন্টের গাড়ি করেই এই ভিলাতেই আসতেন মাঝে মধ্যে সন্দীপ ঘোষ, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বেশ জাহাঙ্গীর, তুমি ঘটনার দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িতে ইতিমধ্যে ইডির তল্লাশি চলছে, এবং এই পৈতৃক বাড়িকে কেন্দ্র করে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। তারা বলছেন যে সন্দীপ ঘোষ প্রায়শই এই বাড়িতে আসতেন, এবং সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের বাবা মা, তাদের সঙ্গে এই প্রতিবেশীদের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলা বাঁধত, এবং প্রতিবেশীদের ভালো চোখে দেখতেন না সন্দীপ ঘোষ সহ সন্দীপ ঘোষের বাবা মাও। ইতিমধ্যে এই সন্দীপ ঘোষের অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, যিনি এখন যে হেফাজতে রয়েছেন, এবং তাঁর বাড়িতে, তার পৈতৃক বাড়িতে পুলিশের হেফাজতে তিনি রয়েছেন, তার পৈতৃক বাড়িতে ইতিমধ্যে ইডির তল্লাশি চলছে।